বাথরুমের প্যান যদি সঠিকভাবে না বসানো হয় তাহলে কিন্তু মার্বেল অথবা টাইলস আপনি যেটা করেন না কেন সেটা কিন্তু খুব একটি সমস্যা হয়ে যায়। তো কী কারণে এই সমস্যাগুলি হয় আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। আশা করি এই সমস্যা দ্বিতীয়বার আর কোনো দিন হবে না। আর কিভাবে প্যানের উপরে মার্বেল বা টাইলস বসাতে হয় এই ভিডিওটি দেখলে নতুন মিস্ত্রিদের অনেক কাজে আসবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, কিভাবে প্যানের উপরে মার্বেল অথবা টাইলস বসানো যায় আর প্যানটা কিভাবে সঠিকভাবে বসানো যায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। বন্ধুগণ, আমি বাথরুমের প্যান বসানো সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে কথাগুলি নতুন মার্বেল মিস্ত্রিদের অনেক কাজে আসে। তো সর্বপ্রথমে বলবো, এই যে বাথরুমের প্যানটা বসানো হয় সেটা কিন্তু সঠিকভাবে বসাতে হবে। সঠিকভাবে বসানো বলতে অনেক মিস্ত্রি কি করে, প্যানের যেটা পিছন সাইড সেই দিকে কিন্তু ঢাল করে বসিয়ে দেয়। অনেকে ভাবে যে জলটা যাতে তাড়াতাড়ি গড়িয়ে পড়ে। তো বন্ধুরা, বাথরুমের প্যানের নিচের অংশটা অলরেডি প্যানের সঙ্গেই ঢাল করা থাকে, তো টোটাল প্যানটাকে ঢাল করার কোনো প্রয়োজন নেই। আপনি ওয়াটার লেভেল করে প্যানটাকে বসাবেন, সামনের দিক এবং সাইড দিক দুটোই কিন্তু ওয়াটার লেভেল করে বসালেন। বসানোর পরে আপনি মশলা দিয়ে ইট দিয়ে নিচে সাপোর্ট দিয়ে দিলেন। দেওয়ার পরে একদিন পরে কি করবেন, আপনি ওর ভিতরে সাদা বালি দিয়ে দেবেন। সাদা বালি দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালোভাবে জলটা টেনে গেলে তারপরে আপনি মিনিমাম 2.5 থেকে 3 ইঞ্চি ঢালাই করে দেবেন। এবারে বলে রাখি, আপনি যদি মার্বেল বসান তাহলে দেখুন ওই যে প্যানের নিচের যে বিট আছে ওই বিটের নিচ লেভেল পর্যন্ত আপনি ঢালাই করে দেবেন। আর আপনি যদি টাইলস বসান তাহলে কি করবেন, আরেকটু মশলা দিয়ে উঁচু করে দেবেন। অর্থাৎ আপনি যদি টাইলস বসান তাহলে 1 ইঞ্চি প্যানের উপর থেকে ক্লিয়ার থাকলে হবে, আর যদি মার্বেল বসান তাহলে 1.5 ইঞ্চি ক্লিয়ার লাগবে। আর ঢালাইটা মিনিমাম 2.5 থেকে 3 ইঞ্চি করতে হবে। আমাদের এখানে ইটের নিচে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি আছে এবং ইটের উপরে আমরা আরও 1/2 ইঞ্চি ঢালাই করে দিচ্ছি। টোটালে 3 ইঞ্চি আমরা এখানে ঢালাই করে দেব। ঢালাই করে দেবার পরে কিন্তু আমরা এর উপরে আজকে টাইলস বসাবো। এবং এই টাইলসটা আমরা কিভাবে বসাবো সেটা নতুন মার্বেল মিস্ত্রিদের অনেক কাজে লাগবে। কারণ যে সমস্ত মিস্ত্রি ভাইরা নতুন মিস্ত্রি কাজ শিখছেন তারা যে প্যান বসানো এটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল কাজ। তো যারা প্রথম নতুন মার্বেলে কাজ শেখে তাদের কাছে এই কাজটি খুবই একটা কঠিন হয়ে যায়। আমরা পুরনো বা যে সকল পুরনো মিস্ত্রিরা আছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। জাস্ট এই ভিডিওগুলো বানাই যারা নতুন মার্বেলের কাজ শিখছে, শুধু তাদের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে প্যানটা বসাই। তো উপরে ভালোভাবে আমরা ঢালাই করে নিয়েছি। ঢালাই করে নেওয়ার পরে একদিন পরে এই ফ্লোরটা আমরা বসাবো। তো দেখুন আজকের আমাদের ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর দিন আমরা এটা বসাবো। বাথরুমে এই টাইলসটা বসাবো এখন। এটা আগেকার দিনে যে মোজাইক করা হতো সেই মোজাইকের মডেলে এই টাইলসটাকে বানানো হয়েছে। দেখুন সেম মোজাইক ডিজাইন। আগেকার যেমন আমরা মোজাইক দানা দিয়ে তারপরে মার্বেলের টুকরো দিয়ে যে মোজাইকগুলো আমরা বানাতাম, সেম মডেলের মোজাইক টাইল বানানো হয়েছে। এটাই আমাদের এখন বাথরুমে বসবে। বন্ধুরা, বাথরুমের মধ্যে কিভাবে বাথরুমের যে প্যান থাকে সেই প্যানের মধ্যে কিভাবে টাইলস বসানো হয় আজকে আমি আপনাদের সেটা দেখাবো। তো সর্বপ্রথমে আপনারা এই বালির মশলাটা বানিয়ে নেবেন। বালিটাকে অবশ্যই চেলে নেবেন। চালার পরে দেখুন এটা চারিদিকে আমরা মশলাটা দিয়ে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলার কিন্তু এই মাথাটা উঁচু থাকবে, এই মাথাটাও উঁচু থাকবে, ওই দিকেও উঁচু থাকবে। তো এইবারে কি করব, আমরা এটাকে মাপ নেব কত ইঞ্চি আছে। আমাদের 18.5 ইঞ্চি আছে, এদিকেও 18.5 ইঞ্চি আছে। আচ্ছা, এদিকে 18.2 সুতো আছে, এদিকে 18.2 সুতো আছে। তো এবারে আমরা এটা কেটে নেব। যখন আমরা টাইলসটা বসাবো টাইলসটার আগে ভেন্স আপনাকে চিনতে হবে। তো এই ধরনের টাইলসের ভেন্স চেনার জন্য আপনি একটা কাজ করবেন, যে কোনো একটা কোণা ফলো করবেন। এই দেখুন এই দেখুন এই যে দুটো দাগ আছে, এটাও এই দুটো দাগ আছে, যে কোনো একটা চিহ্ন আপনাকে মার্ক করে কিন্তু বসাতে হবে এই ধরনের টালির ক্ষেত্রে। তো চলুন আমরা এটা মার্ক করে নিলাম। এবার আমরা এই ডিজাইনটা সামনের দিকে রাখবো।
18.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, এটা 18.5 ইঞ্চি। আচ্ছা বন্ধুরা, আমরা এটা কেটে নিয়েছি, সবগুলো আমরা কেটে নেব, চলুন। দেখুন বন্ধুরা, আমাদের যেখানে যে মাপের টাইলস লাগবে আমরা কিন্তু সেই মাপের কেটে নিয়েছি। এইবারে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, এর কোণ কাটতে হবে। প্যানের উপরে যখন মার্বেল বা টাইলস বসানো হয় তখন কিন্তু কোণ কাটতে হয়। তো আমরা কোণ কাটবো। এবারে কোণটা কী করে কাটবো, সবসময় কোণ কাটতে হয় এই প্যানের কোণ থেকে পুরো এই কোণ পর্যন্ত। কিন্তু কিছু কিছু প্যানের ক্ষেত্রে দেখা যায় সেটা পুরোটা কাটা যায় না, কিছুটা দূর কাটতে হয়। যেমন দেখুন এই জায়গাটা যেটা আছে এটা কিন্তু অনেকটা সরু। এটা যদি আপনার চওড়া হতো তখন কিন্তু এই কোণটা আমার এইখানে চলে আসতো। যেহেতু এটা সরু চওড়া কম বলে আমরা কিন্তু এই পর্যন্ত নেব, এখান থেকে 7-8 ইঞ্চি মতন আমরা নেব। তো দেখুন এইভাবে আমরা বসিয়ে দিয়েছি, আগে দুটো সাইডে বসিয়ে দিয়েছি এইভাবে। এবার একটা এইভাবে পিস কেটেছি এর মাপে পিসটা কেটে আমরা এইখান থেকে এর সঙ্গে মিলিয়ে দিয়েছি। দিয়ে এইখান থেকে আমরা এটার আমরা কোণ কাটবো। এই কোণটা আমরা এইখান থেকে কাটবো, প্লাস এই টালিটারও কোণ কাটবো, কেটে এইটা বসিয়ে দেবো। আর এটাকে কী করবো, আমি এটা যতটুকু চওড়া নিয়েছি এখান থেকে, যতটুকু চওড়া নিয়েছি এটাও ততটুকু আমরা এখানে চওড়া নেব। নিয়ে আমরা এটাও কিন্তু কোণটা কেটে এই পিসটা এইখানেই আমরা বসিয়ে দেবো। তাহলে দেখুন কীভাবে আমরা কোণ কাটছি। দেখুন আমরা এই কোণটা কেটে নিচ্ছি, এখন কোণটা দাগ দেবো। এই কোণটা আমাদের কেটে দেবো, নিয়ে নিলাম। এই পিসটা আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো। এই পিসটা আমাদের ডাইরেক্ট বসবে। তো এইদিকেও সেম একই রকম ভাবে আমরা কেটে নেব। আমরা এই কোণটাকে কেটে বাদ দিয়ে দেবো। এই কোণটা বাদ দিয়ে, আর এটা আমাদের আছে 190। তো আমরা এদিকেও 190 কোথায় হচ্ছে দেখে নিই। এই 190 আমাদের এইখানে আছে, তাহলে এটাও আমরা এই 190 এখান থেকে নিয়ে নেব। কাটবো। প্রথম থেকে হচ্ছে আবার দেখুন আমাদের এই পিসটা লাগিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, এগুলো সবগুলোকে আমরা পরপর কেটে নেবো এইভাবে, তারপর দেখাচ্ছি সেপারেট। দেখুন আমরা সব দিকে এইভাবে কেটে নিয়েছি, কেটে বসিয়ে দিয়েছি কোণ কেটে। এবারে এইটা বসাবো। দেখুন এটা কাছে থেকে বসিয়ে দিয়েছি, আমার সব বসানো হয়ে গেছে। এবার তুলবো, তুলে এটাকে ঘোলা মেরে বসাবো। টাইলস সেটিংস হয়ে গেছে প্যানের উপরে। এবারে এটাকে আমরা তুলবো একটা করে। দেখুন একটা করে তোলার পরে যদি মনে হয় কোথাও মশলার একটু প্রয়োজন আছে সেখানে একটু মশলা আমরা এইভাবে দিয়ে নেব। দেখুন এইভাবে একটু মশলা আমরা দিয়ে নিতে পারি। নেওয়ার পরে আমাদের এইখানে যে সিমেন্টের গোলা বানানো আছে, 27 মিনিট করে 27 মিনিট বলুন না, 27 মিনিট করবে। সিমেন্টের গোলা আমরা দিয়ে নেব। সাদাটা না দেখুন, ঘোলা সবসময় দুবার দিতে হবে। একবার কেটে নেবেন, কেটে নিয়ে আবার একটু দিয়ে দেবেন।
তাহলে একটা টাইলস আপনার ফেপে যাবে না। অনেক সময় কি হয়, ঘোলা দিলে, ঘোলা যেহেতু মোটা, উপরে একটা লেয়ার পড়ে যায়, ভিতরে কিন্তু ঘোলাটা যায় না, তো যার কারণে অনেক রকম সমস্যা হয়। এবারে আমরা কি করব, এই যে টাইলসটা আছে, টাইলসের মধ্যে অ্যাডাসিভ এবং হালকা পরিমাণে সিমেন্ট এর মধ্যে দেওয়া আছে। এই যে আমাদের ফাইবার আছে, কাটা ফাইবার, এই ফাইবার দিয়ে আমরা কিন্তু পুরোটা সুন্দর করে সিমেন্ট লাগিয়ে দেবো। আমি আপনাদের বলছি, আপনি যদি এইভাবে কাজ করতে পারেন, গ্যারান্টি একটা টাইলস আপনার কোনোদিন ফেপে যাবে না, সবই প্রায় বলবে। তবে একটা কথা কি, অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা এইভাবে কাজ করলে আমাদের মজুরির টাকা উঠবে না। এটা ঠিক কথা। পার্টি যদি ভালো কাজ নিতে চায় তাহলে কিন্তু পার্টিকে অবশ্যই টাকাটা সঠিক দিতে হবে। পরিশ্রমের সঠিক দাম না দিলে কিন্তু কাজের কোয়ালিটি কোনোদিনই ভালো হবে না। তো দেখুন, এটাকে এখন আমরা বসিয়ে দেবো। এইভাবে টাইলস বসালে একটাও টাইলস কোনো রকমভাবে সমস্যা হবে না। আমার যত কাজ আছে সব কাজই এইভাবে করা হয়। বন্ধুরা দেখুন, আমাদের প্যানের উপরে টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা ফিনিশিংটা দেখুন কত সুন্দর হয়েছে, কারণ এর যে প্যানের যে লেভেলটা খুব সুন্দর ছিল, যার কারণে আমাদের ফিনিশিংটা খুব ভালো হয়েছে। আমি থেকে প্যানটা বসিয়েছিলাম, যার কারণে ফিনিশিংটা খুব সুন্দর এসেছে। দেখুন একই লেভেল আছে, অনেক জায়গায় এটা উঁচু হয়ে যায়, এইদিকে নিচু থাকে, যার কারণে এটা দেখতে খারাপ লাগে। ওই কারণে প্যানটা লেভেল করে অবশ্যই বসানো দরকার আছে। তো দেখেছেন কোনটা কীভাবে আমরা কেটেছি, তো এইভাবে কোণ কাটতে হবে। আর এই সাইডগুলো কিন্তু সব উঁচু থাকবে, প্রত্যেকটা 4টে সাইডই কিন্তু উঁচু রাখতে হবে, তা নাহলে কিন্তু প্যানের জল প্যানের মধ্যে ঢুকবে না। তো অনেক সময় মার্বেল মিস্ত্রিদের প্যান বসাতে হয়, সেই কারণে এই ভিডিওটি আমি বানিয়েছি, যাতে করে নতুন মিস্ত্রিরা এই কাজটি দেখতে পারে এবং শিখতে পারে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।